একটি মেয়ে অবিবাহিত জীবনে সে একটা কারখানায় কাজ করত, আর সেই কাজ করেই সে গোটা সংসারটা চালাতো। কিন্তু মেয়েটা বড় হয়েছে দেখে মেয়েটার বাবা মা সিদ্ধান্ত নেয় মেয়েটাকে বিয়ে দেবে। মেয়েটার বাবা মা যখন মেয়েটাকে প্রস্তাব দেয়, তুমি বড় হয়ে গেছো, এবার তোমাকে আর কাজ করতে হবে না, তোমাকে বিয়ে করতে হবে, তখন মেয়েটা কিন্তু বাবা মাকে ঘুরিয়ে প্রস্তাব দেয়, আমি পরের বাড়িতে যেতে রাজি আছি, আমি বিয়ে করতে রাজি আছি, কিন্তু আমি যে কাজটা করি সেটা আমি ছাড়তে পারবো না, আমি কাজ করতে চাই, তুমি ছেলের বাড়িতে প্রস্তাব দাও, তারা যদি আমাকে তারপরও বিয়ে করতে চায় তাহলে আমি বিয়ে করতে রাজি। ছেলের বাড়ি থেকে এক কথায় প্রস্তাবটা মেনে নিতে রাজি হয়ে যায়, মেয়েটার বিয়েও হয়ে যায়। কিন্তু সমস্যাটা তৈরি হয় বিয়ের পরে। বিয়ের ঠিক 3 মাস পরেই মেয়েটার স্বামী মেয়েটার কাছে প্রস্তাব রাখে, তোমাকে আর কাজে যেতে হবে না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে খাওয়াচ্ছি, আমি তোমাকে পড়াচ্ছি, তুমি কেন শুধুমাত্র কারখানায় কাজে গিয়ে সময় নষ্ট করবে, তুমি সংসারে থাকো, তুমি এখন ঘরের বউ। আর এই কথাটা শোনার পরেই বউটা প্রচণ্ড রেগে যায়। সে তার স্বামীর উদ্দেশ্যে বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম আমি কাজ করে খেতে চাই, আমি তোমার ভালোবাসায় সন্তুষ্ট, আমি শ্বশুরবাড়িতে থাকবো, স্বামীর সব আদেশ মেনে চলবো, কিন্তু কাজ আমি ছাড়তে পারবো না। আর এই অশান্তিটা বাড়তে বাড়তেই তাদের এই অশান্তিটা গিয়ে পৌঁছায় কোর্ট পর্যন্ত। ম্যাজিস্ট্রেট যখন মেয়েটাকে জিজ্ঞাসা করে, তোমার স্বামী কি তোমাকে কষ্ট দিচ্ছে, তোমার স্বামী তো তোমাকে ভালো রেখেছে, খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তারপরও তুমি কেন কাজ করতে চাইছো, তখন মেয়েটা ম্যাজিস্ট্রেটের দিকে তাকিয়ে উত্তর দেয়, আমার স্বামী আমাকে ভালোবাসে, আমি আমার স্বামীর স্ত্রী মানে সে আমাকে ভালোবাসতে বাধ্য, কিন্তু আমি একজন মানুষ হয়ে পৃথিবীতে জন্মেছি মানে আমার 2টো হাত আছে, আমি কিন্তু কাজ করে খাবো, এতে কেউ না বলতে পারবে না। এর এই কথাটা শোনার পরেই ম্যাজিস্ট্রেট আর কোনো উত্তর দিতে পারেনি। কিন্তু মেয়েটা কোনো ভুল বলেনি, আমাদের সমাজে প্রতিটা মেয়েরই এরকমই করা উচিত। তার কারণ কি জানো, কাজ করে খাওয়াটা ব্যক্তি স্বাধীনতা। একটা মেয়ে পরের বাড়িতে চলে গেলে সে যে কাজ করে খেতে পারবে না তা নয়, প্রতিটা মানুষেরই কাজ করে খাওয়া উচিত, এটা আমি মনে করি। আর কোনো একটা মানুষ তোমাকে ভালোবাসে মানে সে তোমার উপরে কোনো বিধিনিষেধ করবে, তাহলে সেই মানুষটা কখনোই তোমাকে ভালোবাসে না। ব্যক্তি স্বাধীনতা কেড়ে নেওয়ার পরে কোনো পুরুষ মানুষ তোমাকে ভালোবাসি বললে, তাহলে জানবে পুরুষ মানুষটার মানসিক রোগ আছে, সেই জন্য সে তোমার উপরে বিধিনিষেধ চাপিয়ে দিয়ে তোমাকে ভালোবাসি বলছে। যে মানুষটা তোমাকে সত্যিকারে ভালোবাসবে সে তোমার উপরে কোনোদিনই বিধিনিষেধ দেবে না, কারণ কাউকে ব্যক্তি স্বাধীনতাটা ছেড়ে দেওয়াটাই প্রকৃত ভালোবাসা। আর তোমার স্বামী যদি তোমার উপর অনেক রকম বিধিনিষেধ চাপিয়ে দেওয়ার পরে বলে তোমাকে ভালোবাসি, তাহলে তুমি ভুল করছো, তোমার স্বামী তোমাকে কখনোই একটুও ভালোবাসে না, এটাই সত্যি। ভালো থাকবেন প্রত্যেকে।